আজ আমরা এমন একজনকে পেয়েছি যার কথা শুনলে তারপর বিজ্ঞানীদের মাথা ঘুরে যায়। তো আপনি কি কাউকে ফোন করার চেষ্টা করছেন এমন নিয়ে? এটা দিয়ে আমি এলন মাস্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ কি মার্সে আমরা একটা রকেট পাঠিয়েছিলাম, বা সেই রকেটটার সিস্টেমের গন্ডগোল ছিল। এই সিস্টেমটা ক্লিয়ার করার জন্য, মানে সিস্টেমটা সাফ করতে হবে। এবার সাফ করার জন্য কি দরকার, মানে আমাকেই বলেছিল জিনিসটা সাফ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি তো ব্যস্ত মানুষ, বুঝতেই পারছো। এখন ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যালো, কল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দর্শকরা আপনার সম্বন্ধে জানতে চাই, আপনার নামটা বলুন। আমার নাম, আমার নাম হচ্ছে ইয়ে, আমার নামটা হচ্ছে তোমার খ্যাপা রিপোর্টার। খ্যাপা রিপোর্টার বলে, আবার কেউ বলে তোমার দেখতে গেলে পাগলা চোদা সায়েন্স প্রেস বলে অনেক ধরনের। এই হচ্ছে ব্যাপার। এবার যে যা বলে বলুক, আমার সাথে কোনো যায় আসে না। এই হচ্ছে। তা আপনার পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা আমি ক্লাস 5 পর্যন্ত করেছি পড়াশোনা। এবার পড়াশোনা বলতে গেলে আমি ক্লাস 5-এ পিএইচডি করেছিলাম। এবার ক্লাস 5-এ পিএইচডি করার পর আমি দেখলাম যে না, পড়াশোনা করে কোনো লাভ নেই। আমি চলে যাই হিমালয়ে। হিমালয়ে গিয়ে, মানে হিমালয় তো এবার দেখো অনেকটা দূরে, পাশে ঝাড়খণ্ড পড়ছে। 160 টাকা টিকিট, ঝাড়খণ্ড গেলাম। কয়লার খানের উপরে, কয়লার খানের উপরে তোমার কমসে কম নাই করে 6 মাস আমি গাড়িটা তুলে তপস্যা করি। যে কি ঠান্ডা, মানুষের মানে মানুষ তো মানুষ, মানুষের গাড়ি পেতে যাবে এত ঠান্ডা, বুঝলেন? সেখানে আমি তপস্যা করি 6 মাস। তো দেখতেই পেলেন বন্ধুরা, যিনি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে পিএইচডি করেছে, তা আমাদের বড় একটা ট্যালেন্টেড প্লেয়ার বা ট্যালেন্টেড লোক। তো আমার নিজের উপরে গর্ব হয়। এরকম লোক থাকা মানে আমাদের দেশের কতটা গর্ব, দেশকে কতটা এগিয়ে নিয়ে যাবে। লোককে তো বলছে আমি দেশের গান নিয়ে দিয়েছি লোকের। আচ্ছা, এই যে পৃথিবীতে এত গরম বাড়ছে, এই গরমটা বাড়ার কারণটা কি? এই গরমটা এবার দেখো, ছেলে পিলে আজকাল কি করছে, ইএমআই বাইক কিনছে। বাইক কিনছে তো বাইকে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের দিচ্ছে। এবার ওই বিষয়টা তো আমরা সাইন্টিস্ট, আমরা তো খুব ভালো করে জানি। সাইলেন্সারের গায়ে ফাটিয়ে দিচ্ছে। এত মডিফাই করছে। মডিফাই করার পর তোমার গিয়ে ধরতে গেলে বা করছে, মানে দেশের হাজার হাজার, আমাদের গ্রামেই তুমি দেখো যেরকম, আমাদের গ্রামে তো তুমি আজ গিয়েছো। আমাদের গ্রামে একটা ছেলের দুটো বাইক, তার মানে মাথা পেছু হচ্ছে তোমার গিয়ে 65টা ছেলের কতগুলো বাইক, 120টা বাইক, 120টা মানে 130টা বাইক, যাই হোক হবে। ওই যে বাইকের ধোঁয়াগুনা, ওগুলো কোথায় যাবে? আমার তোমার গাড়ির ভেতরে যাবে? যাবে না তো। যাবে কোথায়? সূর্যের গায়ে গিয়ে লাগবে ওগুলা। সূর্যর গায়ে লাগার জন্য সূর্য হয়ে যাচ্ছে গরম, আর সূর্য ফেটে যাচ্ছে গাঁট। আর সূর্য তখন কি করছে, ওর গাঁট ফেটে যাচ্ছে, গাঁট ফেটে আমাদেরকে মানে গাঁট ফাটা ইয়ে দিচ্ছে, কি বলে, আহ, গাঁট ফাটা কি দিচ্ছে, গরম দিচ্ছে। গাঁট ফাটা গরম দিচ্ছে। গাঁট ফাটা সূর্য যখন গাঁট ফাটবে, তখন মানুষের গাঁট ফাটবে। এইটা হচ্ছে ব্যাপার। তার মধ্যে কথা হলো আমাদের কি করা দরকার, আমাদের প্রত্যেক দিন কমসে কম তোমার 10 লিটার জল, হুম, আর লজেন্স, আর তোমার যা কিছু মানে সূর্যের ভালো লাগে সবকিছু নিয়ে গিয়ে সূর্যর গায়ে ঢালা দরকার। ওতে কি হবে, সূর্য একটুখানি শান্ত হবে। সূর্য শান্ত হলে কি হবে, মানে আমাদের গাঢ়টা কম ফাটবে, মানে গরমটা যেহেতু কম দেবে। এইটা হচ্ছে মানুষ এখানেই তো ভুল করে। আপনি বিরাট বেশি ওয়ার করে ফেলেছেন। না, আমাকে সত্যি কথা বলতে, আপনি আজকে যে এসে আমাকে এগুলো জিজ্ঞেস করতে আমার খুবই ভালো লাগলো আর কি, আপনার কাছে বিশেষ করে। এই যে তোমার এত খুশি, এই খুশির পেছনে কারণটা কি? খুশি থাকার জন্য সত্যি কথা বলতে আমি হ্যান্ডেল না। দেখো, কালকে আমি, আমার তো একটু জমি আছে। এবার বাবা তো আমাকে বলিয়েছে যে তুই তো কাজকর্ম করি না, তুই মরি যা। আমার তো অনেক কথা বলে, আমি কান্দি না তোর কথা বার্তা। এবার বাবা মা বলতেই পারে যে মরে যায়, অমুক তমুক। আমি খুশি থাকার জন্য কালকে যেটা বই গিয়েছিলাম, এবার বাবা খুব বকছিল, গাল দিচ্ছিল। হম, বলছে যে তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়েছি। আমি কি পেলাম, ভুঁয়ে গেলাম। ভুঁয়ে গিয়েছিলাম ধান দেখতে, মানে বই নিতে। বই নিতে গিয়ে এবার কি হলো ওখানে, বই নিতে নিতে আর ভালো লাগছে না। চলে গেলাম আমি ইয়েতে, বনের ধারে কি একদম যদি চলে আসবো, একদম ফুল খুশি। তারপর হ্যাঁ, তারপরে আমি কাজ করতে পারিনি। তারপর আমার বডিটা ওই জমিতেই করেছি। সন্ধ্যেবেলা উত্তর চলে এলো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি খুশি থাকার জন্য আমি হাসি। এবার এই জিনিসটাকে কি করে, অনেকজন কিন্তু সিরিয়াস ভাবে নেয় না। অনেকজন মনে করে যে না, এই ছেলেটা মানে এই ছেলেটা বাজে ছেলে। অ্যাকচুয়ালি আমি অডিয়েন্সকে বলতে চাইবো যে এটা খুব ভালো জিনিস। তুমি যদি আমার মতো করো, মানে আমাদের এই বয়সে একটা ন্যাচারাল, ঠিক আছে না?
এটা খুব ভালো জিনিস। এটা করলে তোমার কি হয়, মানে তোমার ব্রেন পুরো রিল্যাক্স থাকবে। মাঝে আমার মাথার চুল পেকে গেছে, আমি ন্যাড়া করেছি, কিন্তু স্টিল তুমি সুখে থাকবা। হুম, এখন মাথায় বন্ধুরা কোনো ফলো করুন এই যে বিজ্ঞানীটা বলছে জীবনে অনেক কিছু পেয়েছি, জীবনে সবসময় খুশি, অনেক কিছু খুশি থাকার জন্য হ্যান্ডেল কেন, যাকে মারতে হবে তাকে মার, ঠিক আছে না, কোনো চাপ নেই। আপনি জীবনে আর কি কি কাজ করেন, কাজ কি কি করেন না? কাজ আমি কাজ করি, আমার জীবনে কি কথা, খুশি থাকো, সুখে থাকো। খুশি থাকার জন্য আমার যা যা করতে ইচ্ছে করে আমি তাই করি। আমি তোমাকে যেহেতু বললাম আমি হুম, ক্লাস হচ্ছে, আমি হুম, সায়েন্টিস্ট। হুম। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমি একটু গান বাজনা করতে ভালোবাসি, যেরকম নাচতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, একটু। তাহলে একটা গান হয়ে যাক নাকি? নাকি অডিয়েন্স কি বলেন, একটা গান শোনা যাক নাকি? এত বড় একটা সাইন্টিস্ট। তোমরা যখন বলছো হ্যাঁ, তোমাদের কথা, একটা গান এটা তাহলে শোনা। শোনা। বাহ, বাহ। গানটা করুন, ও তো করে যাচ্ছেন, গানটা কখন করুন। এটাই, বাবা, থাক 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 থাক। এইটুকুই পারি। ওই যদি তুমি আমাকে বলো একটু নিচে দেখাতে, তো নিচে দেখাতে। না, এটা যখন নিচে করলে দেখাবো, নেছি দেখাম না। নিচে দেখাবো, কিন্তু একটা প্রবলেম আছে, কিন্তু গানটা ক্লিয়ার, যেহেতু আমার বাড়িতে শুটিংটা হচ্ছে সেই হিসাবে, তাও আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। মানে জানো আমি আসলে নিচে দেখাবো কি করে, আমার তো একটা ডান্সই পারি না। ওই যে আছে না ওই মাছটা, কি বলো নামটা, নোরা ফাতে, ওই মাছটা অল্প দেখিয়ে না যায়, ভয় নাই। এই দেখ, এরকম। ওই দেখো, এইটুকুনি পারি আমি। মানে অডিয়েন্সের কেমন লাগছে তো, আমি অডিয়েন্সের কাছ থেকে কমেন্ট সেকশনে জানতে চাই, এবার কমেন্টে অডিয়েন্স আমাকে একটু জানাই তো। তো আপনি কাদের সাথে থাকেন বা কি কি করেন তাছাড়া এমনি? আমি আমি ভালো মানুষদের সঙ্গে, আমি আমার ভালো লাগে, মানে আমি কি বলতো, আমি ভালো মানুষদের সাথে থাকতে পছন্দ করি। আমি খুশি থাকি সকল সময়, আমার কাজই হচ্ছে মানে খুশি থাকা। আমি মানে আমার কলমের জোর বেশি, আমি কারোর সাথে লড়াই ঝগড়া করি, আমার কলমের জোর বেশি। আমি পড়াশোনা করতে মানে পড়াশোনা আমি গিয়ে আমি লোকেদের মানে কথায় থাকি না, আমি মানে ভালো মানুষদের সাথে মিশি, এই হচ্ছে ব্যাপার। তো আপনি, আপনার এমন কোনো মোটিভেশন কথা আছে যে যেটা আপনি সবসময় শুনতে পছন্দ করেন? মোটিভেশন কথা বলতে, আমি মোটিভেশন কথা আমি শুনতে পছন্দ করি না, আমি মোটিভেশন দিতে ভালোবাসি। একটা অডিয়েন্সের জন্য একটা মোটিভেশন কিছু কি? জীবনে জীবনে কোনোদিন বিয়ে করো না, বুঝতে পারছো, বিয়ে করার পর জীবনে মানুষের জীবন জল হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। জীবনে যদি কিছু করতেই হয়, তো তুমি কি করবা এটা তোমাদের উপরে, ওটা তোমরা কি করবা কি না পারবা সেটা তো আমি বলতে পারবো না, তোমাদের উপর যাই করো, বিয়ে করো না। বিয়ে করে কাজ মারা যাবে একদম সব। তা কাজ বাজ কি করবে, কি কোনটা ভালো অডিয়েন্স, তাহলে? কাজ করা দরকার নেই, কাজ করে কি হয়েছে, কাজ করে আজ পর্যন্ত আমি বলি, আমার দেখা যত বড় বড় লোক মাঠে দিন থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে তারা ভালো শিখতে পারেনি, আমার দেখা, আমার নিজে কাজ করো না, যতদিন চলছে ততদিন চালাও, আর যখন না চলছে, দোকান আছে, দোকান থেকে ফরেক কিনে আনো, ফরেক কিনে আনো, নাই দানার বীজ কিনে আনো, দানার বীজ কিনে এনে মাঠের ধারে যাও, মাঠের ধারে গিয়ে খাও, খেয়ে দিয়ে মরে পড়ে থাকো, গাছ মারা জীবন গেল, সবকিছু লেখা ছুটে গেল। অডিয়েন্স আমি বলতে চাই, এই যে এত বড় একটা কথা মোটিভেশন স্পিচটা দিল, এটা থেকে আমার মনে হয় বিরাট একটা হিউজ ব্যাপার। হ্যাঁ, এই যে এই হিউজ ব্যাপার। সায়েন্টিস্টটা যে বুঝেছে বিষয়টা, তা আপনি কবে বিষ খাচ্ছে? বীজ খাবো, বীজ। এবার আমার কথা ছেড়ে দাও, আমি আমি আমাকে এখনো জীবনে অনেক কিছু করতে হবে। এবার যারা আমার এই ভিডিওটা দেখছে, যারা ফালতু চুদা ছেলে, তাদেরকে আমি বলতে চাইছি, তোমরা এক কাজ করো, বাড়ি থেকে কিছু টাকা নাও, দোকানে যাও, হয় দানা বীজ কেনো, আছে দানা বীজ কেনার টাকা যদি না থাকে, বন্ধুর সাথে 2-5 টাকা ধার করে ইঁদুর মারা বীজ কিনে আনো, ইঁদুর মারা বীজ কিনে খেয়ে ঘরে পড়ে থাকো, বুঝতে পারলে তো, দোগ দিয়ে মারো, বুঝতে পারলে। কিভাবে খেতে হয় ওরা তো জানে না, ওরা তো প্রথমবার, আপনি একটু ওটা খেয়ে আমি দেখান। নেক্সট ভিডিওতে দেখাবো, আপনি খেয়ে আনাই। নেক্সট। আচ্ছা, তাই অডিয়েন্স ফলো করে রাখুন আমাদের চ্যানেলটাকে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী খবর হচ্ছে আগামী দিন। ধন্যবাদ আমাদের চ্যানেলটা এতটুকু
ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, এবং এই ধরনের ভিডিও যদি না দেখার দেখো জন্য, তোমাদের গায়ে ফাটিয়ে দেবো মেরে, সত্যি এই কথা ধরনের বলছি। ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা সবার আগে করুন, এবং কমেন্টে জানান আপনারা কি টপিকের ভিডিও জানতে চান। এরকম পাগল আমাদের খুব প্রয়োজন। আমার বন্ধু হয় এটা, বুধু ঘোষ বলে নাম। দেখা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর।